সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা আইসিসি এর স্কলারশিপে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা আছে সেটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তো এই ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারবে তোমরা নিজেরাই কিভাবে আইসিসি এর স্কলারশিপে যে ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেটটা আছে সেটা ফিল আপ করবে। সো এখানে আমি মূলত যে আইসিসিআর এর যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা যেটা আছে সেটার পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি। তোমরা এটা আইসিসিআর এর অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং তোমরা যদি আমার ডিসক্রিপশানটা চেক করো তো তোমরা সেখানেও দেখতে পারবে। তো চলো আমরা অ্যাপ্লিকেশানটা শুরু করি। সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সার্টিফিকেট অফ ফিজিক্যাল ফিটনেস টু বি ফ্লাপড বাই এ রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার ইন দ্য অ্যাপ্লিক্যান্ট কান্ট্রি অফ, মানে এটা হচ্ছে তোমার দেশের যে রেজিস্টার মেডিকেল প্র্যাকটিশনার আছে তার দিয়ে মূলত ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে হচ্ছে যে তথ্যগুলো এখানে তোমার নাম লিখতে হবে, তোমার যে নামটা আছে তুমি সেই নামটা লিখবে, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে তুমি সেক্স, সেটা মেল বা ফিমেল, তুমি যদি মেল হয়ে থাকো তাহলে মেল দিবে, আর তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে ফিমেল দিবে, ঠিক আছে। এর পরবর্তীতে আসতেছে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, হচ্ছে তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে তুমি ম্যারিড দিবে এবং তুমি যদি আনম্যারিড হয়ে থাকো তো আনম্যারিড দিবে, ঠিক আছে। আনম্যারিড, ঠিক আছে। এরপরে আসতেছে এজ, তোমার যেটা এজ হবে তুমি সেটা দিবে, ঠিক আছে। তোমার ব্লাড গ্রুপ যেটা আছে তুমি সেটা দিবে। দেন তোমার ন্যাশনালিটি, অবভিয়াসলি তুমি বাংলাদেশি। এরপর তোমার যে অ্যাড্রেস আছে তুমি সেই অ্যাড্রেসটা দেবে, তোমার ফুল অ্যাড্রেসটা দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে। তুমি যে সিটিতে থাকো সেই সিটিটা তুমি দেওয়ার ট্রাই করবে। তোমার যেটা অ্যাড্রেস আছে তুমি সেটা এখানে সাবমিট করবে, তোমার কান্ট্রি নেম, বাংলাদেশ। দেন তোমার ফোন নাম্বার ইউজ করবে, যেটা তোমার সচল ফোন নাম্বার আছে সেটা তুমি এখানে দিবে, ঠিক আছে। দেন আসতেছে হচ্ছে তোমার ইমেল আইডি, তোমার যে ইমেল আইডিটা আছে তুমি সেই ইমেল আইডিটা এখানে সাবমিট করে দেবে, ঠিক আছে। ঠিক আছে, এরকম তুমি তোমার ইমেল আইডিটা দিবে। এর পরবর্তী যে ধাপগুলো আসতেছে তোমাদের এখন এর পরবর্তী ধাপগুলো তোমার ফ্লাপ করতে হবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এখন পরবর্তী যে স্টেপটা আসবে এইটা তোমাকে ফ্লাপ করতে হবে। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে যেটা আছে এখানে তুমি নোতে টিক দিয়ে দিবা এবং ডায়াবেটিস মেলাইটাস এখানে তুমি নো দিয়ে দিবে, এখানে তুমি নো দিয়ে দিবে। স্ট্রোক এখানে তুমি টিক চিহ্ন দিয়ে দেবে, এখানে তুমি নো দিয়ে দিবে, এখানে নো দিয়ে দিবে, এখানে নোতে টিক দিয়ে দিবে, এখানে নোতে টিক দিয়ে দেবে, ঠিক আছে। এটা ফর্ম ফিল আপ হওয়ার পরে এরপর আসতেছে ক্রনিক রেনাল ফেইলিওর, এখানে অবশ্যই তুমি নো দিয়ে দিবে, এখানে তুমি নো দিয়ে দিবে, ঠিক আছে। এরপরে আসতেছে এনি হিস্ট্রি অফ সার্জারি, প্রলং হসপিটালাইজেশন, মোর দ্যান 2 উইকস, সো অবশ্যই তুমি নো দিয়ে দিবে, ঠিক আছে। এরপরে আসতেছে এনি হিস্ট্রি অফ লস অফ অ্যাপাটাইটস, তো এটা তুমি নো দিয়ে দিবে। এনি হিস্ট্রি লস অফ ওয়েট এটা তুমি নো দিয়ে দিবে। ডাইজেস্টিভ ডিজিজ এখানে তুমি নো দিয়ে দিবে। ফ্যামিলি হিস্ট্রি ডিএম এখানে তুমি ক্রস দিয়ে দিবে, নেই। হাইপার টেনশন এখানে তুমি ক্রস দিয়ে দেবে। ওবিসিটি এখানে তুমি ক্রস দিয়ে দেবে, ঠিক আছে। তুমি যখন মেডিকেল ডক্টরের সাথে কথা বলবে তারা এগুলো ফিল আপ করে দেবে, কিন্তু মূলত এটা ফিল আপ করার নিয়মটা এরকমই, ঠিক আছে। এনি নোন অ্যালার্জি, তোমার যদি কোনো অ্যালার্জি থাকে বা নাই এরকম কিছু দেবে। সো যদি থাকে
আর না থাকলে এখানে তুমি টিক চিহ্ন করে দেবে, ঠিক আছে। এর পরবর্তী আসতেছে হচ্ছে তোমার ফিজিক্যাল এক্সামিনেশন। এখানে তোমার হাইটটা বসাতে হবে, তোমার যে হাইটটা আছে সেটা তুমি এখানে বসাবে, তোমার যে ওয়েটটা আছে সেটা তুমি দিবে, তোমার চেস্টের পরিমাপটা তুমি করবে কত সেন্টিমিটার সেটা দিবে, তোমার হেড এখানে তুমি নর্মাল লিখবে, নোজ নর্মাল লিখবে, লাংস নর্মাল লিখবে, আই 6/6 লিখবে, ফ্যারিংস নর্মাল, হার্ট নর্মাল, এয়ার নর্মাল, নেক নর্মাল, রিফ্লেক্সেস নর্মাল, ঠিক আছে। এগুলো ফিল আপ হয়ে গেল। এগুলো ফিল আপ করার পরে তোমার পরবর্তী স্টেপ আসতেছে মেডিকেল এক্সামিনেশন। এখানে তোমার হচ্ছে যে মেডিকেল রুটিনগুলো আছে, রুটিন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, দেন আদার টেস্ট অ্যাজ ডিমান্ড ফিট দ্য মেডিকেল প্র্যাকটিশনার, মানে যে মেডিকেল ডক্টর আছেন উনি যে টেস্টগুলো দেওয়ার পরে একটা রেজাল্ট আসে সেটার উপরে। তো ইয়েস, এখানে ইয়েস দিবে, মানে তুমি মেডিকেলি ফিট আছো। সো এরপরে আসতেছে আই বিলিভ দিস, মানে এখানে যে ডক্টর তোমাকে হচ্ছে বলতেছে যে তুমি হচ্ছে এই কোর্সের জন্য মানে ফুললি ফিট, এরকম কিছু। তো এখানে অবশ্যই যে আই বিলিভ দিস অ্যাপ্লিক্যান্ট ইজ নট ফিজিক্যালি ক্যারি অন ফুল কোর্স, যেরকম এখানে যদি তুমি ফিজিক্যালি ক্যারি না হতে পারো তাহলে এখানে তোমার টিক দিতে হবে, কিন্তু তুমি দিবে হচ্ছে এই যে এটা বাদ দিয়ে তুমি হচ্ছে দেবে হচ্ছে ইয়েস, তুমি হচ্ছে ফিট, ঠিক আছে। এরপরে আসতেছে ডক্টরের ওপিনিয়ন যেটা আছে এটা অবশ্যই এক্সেলেন্ট দিয়ে দেবে, ঠিক আছে। এর পরবর্তীতে আসতেছে হচ্ছে যে I clarify applicant up-to-date routine vaccination including among যে ডিপথেরিয়া, ভ্যারিসেলা, হেপাটাইটিস এ বি এসব তুমি নিয়েছো, ঠিক আছে। অবশ্যই এখানে ইয়েস লিখে দিতে বলবে ডক্টরকে, ঠিক আছে। সো এখানে অবশ্যই ইয়েস আসবে। এরপরে আসতেছে যে এখানে এই জায়গাতে ইয়েস দিয়ে দিবে। এখানে লেখা আছে হি শি হ্যাজ নো ফিজিক্যাল কন্ডিশন এলিমেন্ট হুইচ উড হিন্ডার হিম ফ্রম পার্সিং অফ কোর্সেস অফ স্টাডি অফ ইন্ডিয়া। তো এখানে তোমরা নো দিয়ে দিবে। এরপরে আসতেছে he and she no evidence of any communicable disease of any chronic fatigue না। সো এখানে তোমরা দিয়ে দিবে নো। এর পরবর্তীতে আসতেছে নো, ঠিক আছে। যে উপরের বিষয়গুলো আছে এগুলো ফিল আপ করার পরে তোমার এটার পরবর্তী স্টেপ তোমার শেষ হলো। এর পরবর্তী যে স্টেপগুলো আছে এইটাখানে ডক্টরের সিগনেচার নেবে, তার পুরো ডিটেলস নিয়ে একটা স্ট্যাম্প নিয়ে নেবে। তো এগুলো করলেই তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা ফিল আপ হয়ে যাবে। তো তুমি সেটা কম্পিউটার দোকান থেকে পিডিএফ করে বের করে তুমি সেটা এখানে যখন আইসিসিআই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তখন সেটা সাবমিট করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।